الله إن الحمد একটু আপনাদেরকে অবগত করে দিচ্ছি আমাদের এই বক্তৃতার শেষে ইশারা দেওয়া হবে আপনারা নামাজ পড়ার জন্য একটু তাড়াহুড়ো করবেন না আমরা সবাই জামাত করে নামাজ পড়ব বক্তৃতার শেষে 9টার সময় ইনশাআল্লাহ আমাদের বক্তৃতা শেষ হবে إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم الآيات عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم محترم المقام صدر جلسة علماء کرام فضلاء دین সুধী সমবেত দিন দরদি মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের এই সভা যেটা জলঙ্গি ব্লক জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আয়োজিত কর্মী ও দাওয়াতি সভা জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার পক্ষ থেকে আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রত্যেক ব্লকে ব্লকে তারপরে গ্রাম থেকে গ্রামান্তর অর্থাৎ মোকামি সর্বস্তরের কর্মীদের নিয়ে শরিয়তে ইসলামিয়ার মূল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মূল উদ্দেশ্য এ বিষয়ে সজাগ করা এর ধারাবাহিকতা চলছে বিগত 2 মাস থেকে তারই জের হিসাবে আপনাদের জলঙ্গি ব্লকের পক্ষ থেকে খয়রামারি গ্রামের জামে মসজিদে আজকে অনুষ্ঠিত এই সভা সম্মানিত উপস্থিতি আমরা জানি আমরা আহলে হাদিস ঘরের ছেলে আহলে হাদিস এই কথাটা অনেকে বলেন আবার কোনো এলাকাতে ফরাজি বলা হয় আপনাদের এদিকে ফরাজি বলে সম্ভবত নাকি হ্যাঁ ফরাজিও বলে বেদাতীদের পক্ষ থেকে একটা কটাক্ষ স্বরূপ ভাষা থাকে আহলে হাদিসদেরকে ওয়াহাবি যদিও সেটা প্রকৃত অর্থে ছিল মুহাম্মাদি তো যাই হোক ওয়াহাবি বলুন ফরাজি বলুন আহলুল হাদিস বলুন একই আদর্শের ব্যক্তিদেরকে এই নামে ডাকা হয় আমাদের দেশে আরব দেশে সৌদি আরবে বিশেষ করে সালাফি বলা হয় কোথাও আর কোনো নামে ডাকা হয় তা আমরা যে আহলে হাদিস বা আহলুল হাদিস এটা কি নতুনভাবে আমরা আবিষ্কার করেছি না এটা কখন থেকে কিভাবে এটা চলে আসলো এই ধারাবাহিকতা আমাদের একটু জানার বিষয় আছে আহলে হাদিস কে কারা আহলে হাদিস কি জিনিস এদের উদ্দেশ্য কি এরা কি করতে চায়
এসব প্রশ্নের উত্তর আপনার আমার একজন আহলুল হাদিস হিসাবে জেনে রাখা দরকার। তবে একদিনের আলোচনায় সব কথা তো আর মনে থাকে না, এটাই স্বাভাবিক। আপনাকে চেষ্টা চালাতে হবে, বই পুস্তক পড়তে হবে, বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের আলোচনা শুনতে হবে। তো বলছিলাম আহলুল হাদিস বা আহলে হাদিস এর একটু ব্যাখ্যা আমরা করি। আহলে হাদিস কাদেরকে বলা হয়? ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস, আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস। আবিধানিক অর্থ কোরআন এবং হাদিসের অনুসারী, পরিভাষায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী আহলুল হাদিসের পারিভাষিক অর্থ। তাহলে আহলুল হাদিস বলতে আমরা আজে বাজে বিষয় না, যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করবে তারাই হবে আহলুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত হাদিসগুলিকে, যা সহিহ সানাদ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামদের সুন্নাতকে জামাতের যারা অনুসরণ করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সাহাবীগণের জামাতের যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবীগণের জামাতের যারা অনুসারী তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিষয়টা একেবারেই একই জিনিস, পার্থক্য নেই। কোরআন এবং সহিহ সুন্নাত যারা অনুসারী আহলুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবীগণের জামাত একই জিনিস, তার অনুসারীকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। আহলে হাদিস কারা হলো? যারা জীবনের সর্বক্ষেত্রে সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, তার আদর্শকে বাস্তবায়নের সচেষ্ট ভূমিকা পালন করবে, সচেষ্ট থাকবেন সর্বদা, তিনি হবেন আহলে হাদিস। আহলে হাদিসের প্রথম সারির ব্যক্তি সাহাবায়ে কেরাম, তখন থেকে আহলে হাদিসের সূত্র তখন থেকে চলে আসছে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা নিঃশর্তভাবে নিরপেক্ষভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করেছেন, কাজে তারাই প্রথম সারির আহলে হাদিস। সাহাবায়ে কেরামরা একে অপরকে আহলুল হাদিস বলে আখ্যায়িত করতেন, আর সাহাবায়ে কেরামরা নিজেরাই একে অপরকে আহলুল হাদিস বলতেন। বিশিষ্ট বিশিষ্ট তাবেঈদের নাম আমরা দেখতে পাই ইতিহাসের পাতায়, যারা সাহাবায়ে কেরামদের জামাতকে আহলুল হাদিস তাই বলতেন। বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট এক উল্লেখযোগ্য হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কোনো যুবককে দেখলে বলতেন, মারহাবাম বিওসিয়াতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজলিস ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস লিআন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুসলিম যুবককে দেখলে তাকে স্বাগতম জানিয়ে বলতেন, হে মুসলিম যুবক, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, তোমাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ করেছেন, আদেশ দিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করেছেন, আমরা যেন তোমাদের মতো যুবকগুলিকে থাকার ব্যবস্থা করে দিই, মজলিস তোমাদের জন্য প্রশস্ত করে দিই এবং তোমাদেরকে হাদিস শিক্ষাদান করি, হাদিসকে বুঝিয়ে দিই যথাযথভাবে। কারণ তোমরাই হচ্ছে আমাদের উত্তরসূরি বংশধর, আমাদের পরবর্তী আহলুল হাদিস। আবু সাঈদ খুদরি
মুসলিম যুবকগুলিকে দেখতে পেলে আল্লাহর নবীর উপদেশের কথা উল্লেখ করে এইভাবে তাদেরকে বলতেন, তোমরা আমাদের পরবর্তী বংশধর, তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস। এই হাদিস থেকে স্পষ্টতে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম তারা নিজেরাই একে অপরকে আহলুল হাদিস বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবীরা আহলুল হাদিস বলতেন, অর্থাৎ হাদিসেরই অনুসারে আবু হুরায়রা এত হাদিস মুখস্থ করেছিলেন, এত হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রাকে আহলুল হাদিস বলা হতো। আহলুল হাদিস নামটা এই বিশেষণ, একটা বিশেষণ, একটা উপাধি বলতে পারেন, একটা টাইটেল বলতে পারেন, একটা লাকাব, বিশেষ গুণের নাম, এটা এক বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস কোনো ব্যক্তিরও নাম নয়, আহলে হাদিস কাজের নাম, আমলের নাম। আহলে হাদিস এক বিশেষ গুণের নাম। ওই গুণ যদি তার মধ্যে থাকে সে আহলে হাদিস, আর সেই গুণ যদি না থাকে সে আহলে হাদিস নয়। এবার আপনি বলবেন, মুসলিম তো আমি, আহলে হাদিস হওয়ার আবার কি দরকার আছে? আরে বাবা, সাহাবায়ে কেরাম নিজেরাই একে অপরকে যদি আহলে হাদিস বলতে পারেন, তাবেঈন ইমাম যারা, তারা যদি তাদের শিক্ষক সাহাবায়ে কেরামদেরকে আহলে হাদিস বলতে পারেন, বড় বড় আইম্মা কেরাম যদি আহলে হাদিস নাম তারা নিজে উল্লেখ করতে পারেন, আপনার আমার এত কুণ্ঠিত হওয়ার কারণটা আমি বুঝতে পারি না। গায়ের জ্বালা কেন? আহলুল হাদিস যুগে যুগে কালে কালে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আহলুল হাদিস নতুন করে দুনিয়ায় আকাশ থেকে এসে পড়েনি। আপনারা জানেন, আহলুল হাদিস যদি আমরা একটু বিশ্লেষণ করি, ওই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমর, লম্বা চড়া বড় হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবিঈনা মিল্লাতান। বানি ইসরাঈল সম্প্রদায় তারা ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাবতারকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, প্রত্যেকটাই সকলেই যাবে জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল, একটি জামাত, বাকি আর ৭২টি যাবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ভাষণ দিয়ে জানিয়ে দিলেন, বানি ইসরাইলদের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, ৭২টি যাবে জাহান্নাম, একটি মাত্র দল তারা যাবে জান্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? যারা নাজাত বা মুক্তি পেতে পারে, নাজি, ফেরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল তারা কারা? যারা জাহান্নাম যাবে না, যারা জান্নাত পাবে তারা কারা? আল্লাহ রাসূল সেদিন জানিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমরা, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে প্রতিষ্ঠিত, সেই আদর্শকে ফলো করে, তার উপরে আমল করে, সেই সুন্নাতকে বাস্তবায়ন করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হবে জান্নাতি দল, বাকি সব জাহান্নামে। আপনার কাছে প্রশ্ন, নিজেকে প্রশ্ন করুন, যারা মনে করেন মাযহাব মানা ফরজ, মাযহাব মানতেই হবে, তারা একবার প্রশ্ন করুন তো, আল্লাহর নবী কোন মাযহাব মেনেছিল? প্রশ্ন আসে কিনা? আল্লাহ নবী বলছেন সবগুলি জাহান্নাম যাবে, ৭৩টার মধ্যে সবগুলি জাহান্নাম যাবে, একটি মাত্র জান্নাতে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শ, যে সুন্নাত, যে পদ্ধতির উপরে আমি এবং আমার সাহাবারা রয়েছে। তো সাহাবায়ে কেরামরা কোন পথ এবং মতকে মানতেন? আল্লাহর নবী কোন মাযহাবকে মেনেছিলেন? আল্লাহর নবীর আলাদা করে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, অমুক তমুক এসব মাযহাব ছিল নাকি? আল্লাহ রাসূল ইসলামকে মেনেছেন। আহলে হাদিসদের মাযহাব ইসলাম, আহলে হাদিসদের মাযহাব ইসলাম, এদের দ্বিতীয় কোনো মাযহাব নেই। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে ছিলেন,
অন্য রেওয়াত এসে আলিয়াম, আজকের দিনে অর্থাৎ রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যে আদর্শ দিয়ে গেছেন, রেখে গেছেন, সেই আদর্শ, সেই পথ মত পদ্ধতিকে যারা ফলো করবে, যারা মান্যতা দিবে, তার প্রতি আমল করবে, তারাই শুধুমাত্র জান্নাত যাবে, বাকি আর সব জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানালেন। এই ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, এই বিষয়ে এবার আইম্মায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিন কেরাম, তাদের মতগুলো যদি আমরা দেখতে পাই, তারা কি বলতে চেয়েছেন, ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল কারা? আপনারা জানেন, ইমাম বুখারীর নাম আপনারা শুনেছেন। ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর শিক্ষক, তিনি বলেন ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, হুম ইনদি আহলুল হাদিস, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল আমার নিকটে আহলুল হাদিস ছাড়া আর কেউ নয়। ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, আল্লাহ রাসূল যে বলেছেন একটা দল জান্নাতে যাবে, সেই দলটি হলো আমার নিকটে আহলুল হাদিস, যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আচ্ছা বলেন, কোনো মানুষ যদি কোরআন এবং সহিহ হাদিসকে পরিপূর্ণভাবে আমল করে, ও জান্নাত যাবে না তো কোথায় যাবে? কার জন্য জান্নাত? তাহলে আহলুল হাদিস মানেই তো হলো এটা, যে কোরআন এবং সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসারী, কোনো পক্ষপাত নয়, টানা হিচড়া করে না। আজকের দিনের মোড়ল মাতব্বরের আমিনবার প্রধানেরা বিচার করতে গেলে যেমন নিজের লোকের টান টানে, এরকম না, তরফদারি করে নয়, কোরআন হাদিস মানছে, কোরআন এবং সহিহ হাদিস নিরপেক্ষভাবে, নিঃশর্তভাবে। এই কোরআন এবং সহিহ হাদিসকে যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিঃশর্তভাবে মেনে চলবে, আল্লাহ এদেরকে তো জান্নাত দিবেন না, কাকে দেবে? এই জন্য তো বলছেন আলী ইবনুল মাদানী, তারা জান্নাত যারা যাবে, আল্লাহ রাসূলের ভাষায় ৭২টি দল জাহান্নাম, একটি দল মাত্র যাবে জান্নাত, তারা হলো আমার নিকটে আহলুল হাদিস ছাড়া আর কেউ নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার শিক্ষকের এই কথাটিকে সাপোর্ট করেছেন, তিনিও সেটাই বলেছেন। অর্থাৎ ইমাম বুখারীও বলছেন জান্নাত যাওয়ার লোক একটাই দল, তারা হলো আহলুল হাদিস। আপনারা শুনেছেন ইমাম আবু দাউদের কথা। ইমাম আবু দাউদ, বুখারী মুসলিম তারপরে আবু দাউদ, এ আবু দাউদের লেখক সংকলক, তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসুল ইসলাম, এই দলটি অর্থাৎ আহলুল হাদিস যদি না থাকতো, ইসলাম কবে মিটে যেত, কবে দুনিয়া থেকে ইসলাম সমূলে বিনষ্ট হয়ে যেত, ইসলামের চিহ্নই থাকতো না, মুছে যেত। লাউলা হাদিহিল ইসাবা ইয়ানি আনিল আহলুল হাদিস লাম দারাসুল ইসলাম, আহলুল হাদিস যদি পৃথিবীতে না থাকতো, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে যেত। আপনারা জানেন, একটা সময় ভারতবর্ষের মাটিতে ইমরানা কাণ্ড বিহারের, তার শ্বশুর তার সাথে বলাৎকার করে, ধর্ষণ করে, সেই কাণ্ডটিকে নিয়ে দারুল উলুম দেওবন্দের কাছ থেকে ফতোয়া তলব করা হয়। তারা তখন বলেছিল ওই মেয়েটা তার স্বামীর জন্য হারাম হয়ে গেছে, ওই স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে গেছে, যেহেতু শ্বশুরে ধর্ষণ করেছে, কাজেই মেয়েটা হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে হাদিসে স্পষ্ট। আর তখনই বুঝলেন কিনা, যত রকমের মিডিয়া একেবারে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য হেন কথা ছিল না যা ব্যবহার করেনি। মানবতা বিরোধী, সমাজ বিরোধী, কল্যাণ বিমুখ ইসলাম, মানবিকতার এ পরিপন্থী, এ ধর্ম সমাজে চলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে ওই যে মাযহাবী ফতোয়ার কারণে। মাযহাবী ফতোয়ার কারণে উঠে পড়ে লেগেছিল। মিডিয়া সেদিন তুলে ধরেছিল আসল কথা, আহলে হাদিসরা সেটাই সাপোর্ট করেছিল। ওই মেয়েটা তার স্বামীর জন্য হারাম হয়নি, তার শ্বশুর তাকে বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, তার জন্য শ্বশুরকে মারা হবে, পাথর রজম করা হবে, ইসলামের আইন। শ্বশুর দুনিয়াতে বেঁচে থাকতে পারে না, তার ওয়ালিল আহেরে হাজার, হাদিসের ভাষা ওয়ালিল আহেরে হাজার, আল হাজার অলিল আহের, ব্যভিচারীর জন্য, বলাৎকারীর জন্য, ধর্ষকের জন্য রয়েছে পাথর। আর যে নিরুপায়,
ও তো সচেষ্টাই নিজের ইচ্ছাই শ্বশুরের সাথে মিলতে যায়নি, কাজেই ও মাজুর আনহু, ওর থেকে ও ক্ষমা পাবে। ওর কোনো দোষ নেই ওই মহিলার, ওর উপর জোর জবরদস্তি ধর্ষণ করা হয়েছে, শ্বশুরকে মারতে হবে, ওখানে পাথর মেরে সঙ্গে সার করে দিতে হবে, ইসলামের বিধান। আর মেয়েটা যা ছিল তাই থাকবে, ওর স্ত্রী ওর স্বামী তারা থাকবে, ওদের জন্য হালাল হবে না, হারাম হবে না। যদি আহলে হাদিস ভারতবর্ষে না থাকতো তাহলে সেই দিন ইসলামকে মুছে দেওয়ার বড় হাতিয়ার পেত। এই তো সেদিন কিছুদিন আগে দেখলাম 3 তালাকের ফতোয়া নিয়ে যখন ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে 3 তালাককে একসঙ্গে হারাম করা হলো, মাথা ব্যথা হয়ে গেল মাযহাবীদের। আহলে হাদিসের পক্ষ থেকে সরকারকে সেই সুপ্রিম কোর্টে স্মারকলিপি লিখে দেওয়া হয়েছিল তালাকের বিস্তারিত নিয়মাবলী, তালাকের তালাক খোলা, ম্যারেজ, এই সমস্ত বিষয়ে বিস্তারিত একটা স্মারকলিপি জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বিচারপতির কাছে দেওয়া হয়েছিল। এই হচ্ছে ইসলামের আসল চিত্র। তালাকের ব্যাপারে, খোলার ব্যাপার বা ডিভোর্সের ব্যাপারে আসল চিত্র হচ্ছে এটা ইসলামের বিধান। বাকি ওগুলা ফেকার মশলা যেটা ইসলামের সাথে কোনোই সম্পর্ক নেই। একই সাথে 3 তালাক আমরাও তো মানি না। একই সাথে 3 তালাক দিলে একটাই তালাক হয়, এমনকি হাইজ অবস্থায় তালাক দিলে সেই তালাক গ্রহণযোগ্য হয় না। এটাও তো আমরা জানি। তালাকে বেদি তুমি বলো, তোমার ফেকার কিতাবে লেখা আছে তালাকে বেদি। ঋতু অবস্থায় তালাক দিলে তালাক হারাম তুমি বলো, আবার ওটাকে কি করে সাপোর্ট করে না, গ্রহণ করে নাও। হারাম কাজ আর একটা জিনিসকে হারাম করতে পারে না, হালাল কাজ হালাল করে, হারাম হারামই থাকে। সুতরাং ইমাম আবু দাউদ যে কথা বলছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, আহলুল হাদিস না থাকলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। ইসলাম বিরোধীরা ইসলামটাকে চুপসে দিত, একেবারে সমুদ্র মানে অতল তলে তলিয়ে দেওয়ার চেষ্টা করতো, ইসলামের রূপরেখাই থাকতো না। ইমাম আবু দাউদের জামানাতে তাহলে আহলে হাদিস ছিল নাকি গো? নতুন জিনিস না, সাহাবায়ে কেরাম তো বলেছে। তারপরে ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারীর শিক্ষক বলছেন, তারপরে ইমাম আবু দাউদ বলছেন। ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যদি দেখতে যান সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত আদর্শ আছে, যত রকমের ইজাম আছে, সমস্ত আদর্শ মতবাদ ধর্মের উপরে ইসলামের যেমন প্রাধান্য বা মর্যাদা, ঠিক মুসলমানদের মধ্যে যত দল, যত মত, যত ফেরকা, যত সংগঠন, যত মাযহাব, সমস্ত মাযহাবের উপরে, সমস্ত দলের উপরে, ফেরকার উপরে আহলে হাদিসদের ঠিক তেমনি প্রাধান্য, ঠিক তেমনি মর্যাদা, যেমন সব ধর্মের উপরে ইসলামের মর্যাদা। সব ধর্মের লোকেদের উপর যেমন মুসলমানদের প্রাধান্য, মুসলমানদের মধ্যে যত দল ও মত আছে, সব মত ও দলের উপরে আহলে হাদিসদের প্রাধান্য বা মর্যাদা। কে বলছেন? ইমাম ইবনে তাইমিয়া। আচ্ছা, তাবেঈ, বিশিষ্ট একজন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ বিন মুবারক, নাম শুনেছেন? খুব কালো চেহারা ছিল, বিশাল লম্বা ঘটনা শোনান আপনারা। যে খেজুর বাগানে ছিল, গাছ খেজুর একটা নিয়ে এসে তো না 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 ও খেজুর একটা পেড়ে নিয়ে এসে যা সুস্বাদু নয়, অমক নয় তমক, মেলা কিছু ঘটনা। জীবনে কোনোদিন ওই গাছের ফল খেয়েই দেখেনি, তো ভালো মন্দ কি বুঝবে। ঘটনা আব্দুল্লাহ বিন মুবারকের। আর আব্দুল্লাহ বিন মুবারকের আরও বিশাল বিশাল ঘটনা আছে ঐতিহাসিক। সে আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলছেন, ফেরকায়ে নাজিয়া যদি আহলে হাদিস ছাড়া আর কেউ হয় এটা আমি বলতেই পারবো না। ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, ৭৩-এর মধ্যে একটা জান্নাত যাবে, সে দল আহলে হাদিস ছাড়া আমার কাছে আর কিছু না। আরে এত গেল ইমাম আবু হানিফার প্রধান শিক্ষক ছাত্র, ইমাম আবু হানিফার দুইজন খাস ছাত্র ছিল, আবু ইউসুফ এবং মুহাম্মদ। কি গো? ইন্দা ওলামাইনা সালাসা, আল কুদুরি, হানাফি মাযহাবের ফেকার কেতাব প্রথম যেটা শুরু হয় আল কুদুরি, আমাদের নিজামে মাদ্রাসাতে পড়ানো হয় আহলে হাদিসদের, এবং আলেম মাদ্রাসার আলিয়া মাদ্রাসার আলেমের সিলেবাসও রয়েছে বইটা। আল কুদুরিতে
দেখবেন অনেক জায়গাতে আছে ইন্দা উলামাইনা সালাসা, আমাদের 3 ইমামের কাছে এই মত, আমাদের 3 ইমামের এই মত। 3 ইমাম বলতে আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, 3 জনকে তারা একসাথে বলে আমাদের 3 ইমাম। আবু ইউসুফ একজন আহলে হাদিস লোককে তার দরবারের সামনে দেখতে পাচ্ছে, কি বিচলিত অবস্থায় বেড়াচ্ছে, যেন একটু খুব কষ্টে তারা ঘুরছে ফিরছে, তারা যেন একটু ব্যস্ত। এরকম তটস্থ কিছু আহলে হাদিস ব্যক্তিদেরকে বলছেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম কোনো ব্যক্তি যদি থাকে, কোনো মানুষ যদি থাকে, এই দেখো যারা আজকে বিচলিত অবস্থায় ছুটে বেড়াচ্ছে, যারা আজকে এইভাবে আমার দরবারের সামনে যেন ব্যস্ত তটস্থভাবে ছুটে বেড়াচ্ছে, এরাই হচ্ছে পৃথিবীতে সবচাইতে মর্যাদার অধিকারী মানুষ। আরে তোমাদের ইমামের কথা এটা। যারা মাযহাবকে মানা ফরজ করেছো, মাযহাব কবে আসলো একবার ভাবতে আপনাকে হবে না? আবু হানিফা কত সালে জন্মগ্রহণ করলেন? তার আগ পর্যন্ত তারা যারা ছিল তারা কোন মাযহাবকে মেনেছে? মাযহাব মানা যদি ফরজ হয়, তা আল্লাহর নবী কোন মাযহাব মানলেন? সাহাবায়ে কেরাম কোন মাযহাব মানলেন? তাবেঈন, তাবাতাবেঈন, আইমায়ে দ্বীন, মুজতাহিদে ইসলাম, এরা কোন মাযহাব মেনেছে? বলছিলাম যুগে যুগে কালে কালে এমনিভাবে আহলে হাদিস দেখা গেছে। চলুন, ইমামউদ্দিন ইবনে কাসির, তাফসির ইবনে কাসির নাম শুনেছেন তো নাকি? তাফসির ইবনে কাসিরের নাম শুনেননি? তাফসির ইবনে কাসির, সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ যেখানে বলছেন, যেদিন আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তাদের নিজ নিজ ইমাম সহ ডাকব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় মানুষকে একত্রিত করা হবে। যেই দিন আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরদান, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষকে একই জায়গায়, একই প্ল্যাটফর্মে, একই দ্বীপে যেন উপস্থিত করা হবে, জামায়াত করা হবে। হুফাতান উরাতান গোরলান, তাদের মাথায় গায়ে পায়ে কোথাও কোনো বস্ত্র থাকবে না। হুফাতান, পায়ে জুতা থাকবে না, শরীরে বস্ত্র থাকবে না। গোরলান, মুসলমানি দেওয়াও থাকবে না। একেবারে নগ্ন উলঙ্গ করে, মাথায় ছাতা নেই, পায়ে জুতা নেই, শরীর একেবারে মায়ের পেট থেকে যেমন বের হয়ে মানুষ আসে, ঠিক তেমনি ভাবে সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় তোলা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে, লজ্জাবতী মহিলা, তিনি খুব একটা ভীত সন্ত্রস্ত হয়ে, লজ্জিত হয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একই সঙ্গে এমনিভাবে উলঙ্গ অবস্থায় তোলা হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, নারী পুরুষ সকলকে একই সঙ্গে উলঙ্গ অবস্থায় তোলা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি নারীরা পুরুষদের দিকে, পুরুষরা নারীর দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেন, আল-আমরু আশাদু মিন যালিকা। আয়েশা, জেনে রাখো, ওই রকম মজা নেওয়া, ওই রকম এনজয় করাটা, নারী পুরুষ একে অপরের দিকে তাকিয়ে এনজয় করা, এর চেয়ে কত 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 গুণ বেশি কঠিন হবে সেই হাসরের ময়দানের দৃশ্যটা। সেটা কল্পনাই করতে পারো না। সেটা মহা বিপদের সম্মুখীন হবে মানুষ, বিশাল আযাব শাস্তির সম্মুখীন হবে মানুষ। এটা ভুলেই যাবে, আমার পাশে কি উলঙ্গ আছে, কি ন্যাংটো আছে, একটু দেখি রে কি মজার জিনিস, এটা ভুলেই যাবে, টোটালি ওটা ধারণাতেই থাকবে না। আল আমরু আশাদ্দু মিন যালিকা। সেই কিয়ামতের দিন সকল মানুষকে, সব সম্প্রদায়ের মানুষকে, সব মাযহাবের মানুষকে তাদের নিজ নিজ ইমাম সহ ডাকা হবে। সকল মাযহাবের লোককে নিজ নিজ ইমামদের নিয়ে ডাকা হবে। আপন আপন ইমামের সাথে চলো, নিজ নিজ ইমামের পতাকা তলে পৌঁছে যাও। পীরপন্থীরা সে সবাই খুব হাসি খুশি থাকবে। আমরা তো অশিলা ধরেছিলাম, লামাযহাবের মুরুগ্গা, লামাযহাবের মুরুগ্গা, এরা লামাযহাবী, কোনো মাযহাব মানে না, ওদের ইমাম নাই। আমাদের ইমাম আছে, আমরা ইমামের কাছে যাব। যারা মাযহাব মেনেছে আপন আপন ইমামের কাছে যাবে।
যারা পীর ধরেছে, ওসিলা ধরেছে, তাদের পীরের কাছে যাবে, যাও। আহলে হাদিসদের কোনো ইমাম নাই, কোথায় যাবে এরা? যাবে কোথায়? এদের ইমাম কোথায়? ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, হাদা আকবারু শারাফুল আহলিল হাদিস লিআন্না ইমামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদার বিষয় এটাই যে তাদের কোনো ইমাম নেই, এদের ইমাম সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশির সংবাদ! তো আহলে হাদিস তো হতে পারবেন। আরে ভাই, কেউ যদি বলে মেম্বার প্রধানের কাছে আপনি আপনি চলে যান, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে বলে যদি যে যার ইমাম কি আছে, এমআই কি বলে যে মেম্বার, প্রত্যেক গ্রামের আপন আপন মেম্বারদের কাছে চলে যান। আর মুখ্যমন্ত্রী যদি বলে আমার কাছ থেকে আমার কাছে আমার যেটা তাবু হবে সেখানে এই খানপাড়ার লোকেরা এসে যান, খানপাড়ার লোকেদের মর্যাদা বাড়লো না? কি গো, আমরা দুনিয়ার দিক থেকে ভাবছি, মুখ্যমন্ত্রী যদি বলে খানপাড়ার লোকেরা সব আমার তাবুতে এসো, আর অন্যান্য জায়গার লোকেরা নিজ নিজ মেম্বার প্রধানের কাছে চলে যাও বা এমএলএর কাছে চলে যাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষকে নিজ নিজ ইমামের সাথে উঠাবেন। আহলে হাদিসরা তো দুনিয়াতে কোনো ইমাম মানেনি, আহলে হাদিসরা দুনিয়াতে কাউকে ইমাম ধরেনি। সুতরাং এদের নাম ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি যেহেতু ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছত্র ছায়ায় কিয়ামতের দিন আহলে হাদিসদের উঠানো হবে, ডাকানো হবে। তাই তো আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা। ইমাম ইবনে কাসির বলেন, আর আপনি কেন হীনমন্যতা ভোগ করেন? আহলে হাদিস এটা সংকীর্ণ নাম, আহলে হাদিস একটা ছোট নাম, এর মধ্যে থেকে বাবা কাজ করা যাবে না। আল্লাহর নবী কাজ করতে পারেননি, সাহাবায়ে কেরাম কাজ করতে পারেননি, বিশ্বব্যাপী ইসলামকে পৌঁছে দিতে অক্ষম হয়েছেন তাবেঈনরা, মুহাদ্দিসিনে কেরামরা। এমনি করে যত মুহাদ্দিস দেখবেন, এমনকি 4 ইমাম যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, এরা পর্যন্ত নিরপেক্ষ কোরআন এবং হাদিসকে মেনেছেন, ওরাও আহলে হাদিস ছিল। আবু হানিফা ধরে নিলাম, আবু হানিফা ও কারা মাযহাব মেনেছে? ও কারা মাযহাব মানবে? ও তো নিজেই। তাহলে কার মাযহাব মানলো? ইমাম শাফি কার মাযহাব মানলো? সুতরাং প্রত্যেক আইম্মায়ে দ্বীন মুজতাহিদিন কেরাম তাদের নিজের ইজতিহাদের বিষয়ে কিছু কম বেশি মতানৈক্য থাকতে পারে, তবে তারা কোরআন এবং হাদিসকে, সহিহ হাদিসকে মানার চেষ্টা করেছে। যেমন ইমাম আবু হানিফা তার প্রধান শাগরেদ আবু ইউসুফকে বলছেন, এই আমি যা বলি তাই তোমরা লিখিও না, যখন যেটা বলছি তখনই সেটা লিখবে না। কারণ এখন এক পরিস্থিতিতে এক ব্যক্তি আমার কাছে কোনো বিষয় জানতে চাইলেও আমি তার মতি গতি ব্যবস্থা অবস্থা এবং পরিপ্রেক্ষী দেখে আমি একটা ফতোয়া এখন আজকে দেব সমাধান, এটা কালকে পাল্টে যেতে পারে। কাজে আমি যেটা লিখবো সেটা তোমরা সব সময় লিখবে না। ধমক দিয়েছেন, খবরদার তুমি লিখবে না, আমি যেটা বলছি সেটা পাল্টে যেতে পারে, কোরআন সহিহ হাদিস পাল্টাবে না। আর জেনে রাখো, ইদা সাহাল হাদিস ফাওহা মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই হচ্ছে আমার মাযহাব, এটা মনে রাখিও। তাহলে ইমাম আবু হানিফা নিজে বলছেন সহিহ হাদিসটা আমার মাযহাব, সহিহ হাদিস মানাই হচ্ছে আমার মাযহাব। তাহলে বলুন, এই জন্য দেখবেন ওই আল কুদরির কথা আবার বলি, সেখানে দেখবেন 3 ভাগের 2 ভাগ টোটাল মশলা মাসাইল যত আছে আবু হানিফার নামে চালানো হচ্ছে। সমস্ত মশলা মাসাইল আহনাফ মাযহাবে হানাফিদের যত মশলা আছে সব মশলাকে টোটাল 3 ভাগে ভাগ করেন। যদি 3000 মশলা মাসাইল হয়, 3000 মশলার মধ্যে 2000 মশলায় ইমাম আবু হানিফার বিরোধিতা করেছেন। তার প্রধান 2 শাগরেদ ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ বলেন, আপনি তাকলিদ করা ইমামকে মানাটা যদি ফরজ হতো, তাহলে তার প্রধান 2 শাগরেদ আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ 3000 মশলার মধ্যে 2000 মশলাতে বিরোধিতা কেন করলো? তাকলিদ করাই যদি ফরজ হতো, ইমাম আবু হানিফার কথাগুলো মানাই যদি ফরজ হয়ে যেত, তাহলে তার প্রধান শাগরেদ তারাই তো আগে মানতো, ওরা কেন বিরোধিতা করবে? আরে কিতাব তোমারি জবান হামারি, लाओ किताब खोल के पढ़ो, पढ़ना नहीं आता है तो पढ़वा लो दूसरों से।
আরে তোমাদেরই কেতাব দেখো, আল কুদুরি থেকে শুরু করো সারা বেকে আরো যত কেতাব, এখানেই তোমাদের উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার প্রধান শাগরেদ ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ কত জায়গাতে আবু হানিফার বিরোধিতা করেছে আপনি নিজে একবার ভাবুন। মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলতে পারি, আসরের নামাজ। আসরের নামাজ কখন শুরু হয়? ঘড়িতে তখন ছিল না, হাদিসে যেটা বলা হয়েছে যে কোনো কাঠি ধরুন, এটা একটা কাঠি স্ট্যান্ড, এটার সমপরিমাণ যখন ছায়া হয়ে যাবে, আসলি ছায়া মানে খাড়া দুপুরে যতক্ষণই ছায়া আছে ওই ছায়াটা ঠিক মাথার উপরে এরকম যখন সূর্য, তখন এর একটা ছায়া থাকবে, এই ছায়াটা বাদ দিয়ে যে ছায়াটা যখনই ছায়া এইটার সমান হয়ে যাবে, এই লম্বাটা এতখানি হয়ে গেল ছায়াটা, জোহরের নামাজের টাইম শেষ, আসর শুরু। কে বলছেন? আমরা এটা পালন করি, আহলে হাদিসদের আমল এটা, হাদিসে তাই আছে। আবু হানিফার নামে চালানো হচ্ছে যে এক কাঠি নয় 2 কাঠি হবে, আর ওইখানে ইমাম মোহাম্মদ এবং আবু হানিফা একই, ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ, ওরা বলছে এক কাঠি যখন হয়ে যাবে তখনই আসর শুরু, এক কাঠি যখন হয়ে যাবে তখন আসর শুরু, জোহর শেষ। আর আবু হানিফার নামে বলছে 2 কাঠি যখন হবে তখন জোহর শেষ, আসর শুরু। তোমরা কেন মানো দুজনকে? ছাড়ো, একজনের ফতোয়া কেন মানো, দুজনকে কেন মানো না? আরে দুনিয়ার নিয়মতে বলে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, না কি বলে গো ইংরেজি? আধিক্য যেখানে হবে, বেশি সংখ্যা যেখানে মত দেবে সেটাই তো গ্যারান্টেড হবে, এটা গণতন্ত্রের বিষয়। তো 2 ইমাম বলছে যে 2 কাঠি নয় 1 কাঠি, আর এক ইমাম বলছে যে 2 কাঠি, তোমরা 1 কাঠি ছেড়ে দিলে 2 ইমামকে ছাড়ছো, 1 ইমামকে মানছো। এইরকম অনেক মসলায় 3 ভাগের 2 ভাগ মসলায় ইমাম আবু হানিফার বিরোধিতা করেছেন তার প্রধান 2 শাগরেদ। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে তাকলিদ তারা করেনি, আপনারা আমরা করছি এখনকার বর্তমান মানুষ। বলার কথা এখানে আহলে হাদিস কারা হবে? আমরা তো সব এলাকার মানুষ। আহলে হাদিস খয়রামারি গ্রাম, বিশাল গ্রাম আহলে হাদিস, আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আহলে হাদিস আছে। হ্যাঁ আছে। আহলে হাদিস কাকে বলে এটা পরে আসছি, তাদের সিফাত গুণাবলী কেমন হবে। বলছিলাম আবু হানিফা জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে। 80 হিজরিতে জন্মলাভ, লেখাপড়া করতে 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 তার ছাত্র শাগরেদ বাড়তে বাড়তে সময় 40 বছরের আগে একটা মানুষের বিস্তার লাভ হয় না, প্রসিদ্ধি লাভ করতে পারে না। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আরও 40 বছর যুক্ত করলে তবেই তার মতাদর্শ, আদর্শ, ফতোয়া, ফারায়েজ গোটা পৃথিবীব্যাপী ছড়াতে সময় লাগবে, কমপক্ষে 40 বছর, তা না হলে সম্ভব হয় না। সুতরাং ইমাম আবু হানিফার জন্মের 40 বছর, আর জন্ম হয়েছে 80 হিজরিতে, অর্থাৎ 120 হিজরি পর্যন্ত। সেই সময়কার মানুষেরা কাদের কোন মাযহাবের অনুসারী ছিল? মাযহাব মানা যদি ফরজ হয়, কোন মাযহাব তারা মেনেছিল? প্রশ্ন তাদের কাছে যারা বলে মাযহাব ফরজ, মাযহাব মানা ফরজ। ইমাম শাফিঈরও জন্ম হলো 150 বছর 150 হিজরিতে। ইমাম মালিকের জন্ম হলো 93 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে। এদের নামে যে মাযহাব হলো, নিশ্চয়ই তাদের জন্মের পরে তাদের শিক্ষা দীক্ষা, ফতোয়া, ফারাইজ দুনিয়াব্যাপী তাদের প্রসিদ্ধি লাভ করার পরে, তাহলে তারা কোন মাযহাব মেনেছে এবং তাদের আগের লোকেরা কোন মাযহাব মেনেছে, এই প্রশ্ন কি আপনার অন্তরে জাগে না? আপনি কি বিবেককে প্রশ্ন করবেন না? তারা যদি কোনো মাযহাব না মেনে জান্নাত যেতে পারে, যেখানে আল্লাহর নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতাদর্শের উপরে, যে মত ও পদ্ধতি অবলম্বন করে টিকে আছি, এই পথ এবং মতকে, আদর্শকে, সুন্নাত পদ্ধতিকে যারা অবলম্বন করে বেঁচে থাকবে তারাই যাবে জান্নাতি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন সেটা ইসলাম, আল্লাহর দেওয়া মনোনীত, আল্লাহর দেওয়া, আল্লাহর পছন্দনীয় ইসলাম ধর্ম, সেটা কি তারা মেনেছে। আজীবন আহলে হাদিসদের মাযহাব ইসলাম ছাড়া আর কিছু নয়। আহলে হাদিসদের নামকরণ বিশেষভাবে দরকার কেন হলো? অনেক মানুষ বলে আহলে হাদিস বলবে কেন, আমি তো মুসলিম। আচ্ছা বলেন তো, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গেছিল তাদেরকে কি বলে? মক্কা থেকে মদিনা যারা গেছিল তাদেরকে কি বলে বলেন? স্টেজে যারা আছেন এরা তো জানেন, আপনারা বলেন না কি বলে?
মুহাজির, মক্কা থেকে যে সমস্ত মুসলমান আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনা গিয়েছিলেন তাদেরকে কি বলে? মুহাজির, হিজরতকারী। ঈমান নিয়ে দেশ ত্যাগ করে যারা চলে গেছিল তাদেরকে মুহাজির বলা হয়। তাহলে তাদেরকে মুহাজির বলা হয় কেন? মদিনায় যারা ছিল স্থায়ী বাসিন্দা, মুহাজিরদেরকে যারা সর্বান্তকরণে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছিল, সাহায্যকারী, তাদেরকে কি বলা হয়? আনসার। আপনি সাহাবী আবু আইয়ুব আনসারী যখনই উচ্চারণ করবেন আবু আইয়ুব, সাথে সাথে লাগাচ্ছেন আবু আইয়ুব আনসারী। আবু তালহা আনসারী, আবার আনসারী মুহাজির লাগানো কি দরকার? আরে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বলা হয় বাদরি সাহাবী। এগুলা গুণের নাম, এক একটা বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস একটা গুণবাচক নাম, একটা বৈশিষ্ট্যের নাম, কোনো মাযহাবের নাম নয়। আহলে হাদিসদের মাযহাব যদি হবে তাহলে নিশ্চয় কোনো একজন ইমামের তারা অনুসারী হবে, একজন ইমামের তারা মুকাল্লিদ হবে, এটা তো নয়। তাহলে আহলে হাদিস এটা গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম, এটা সেফাতি নাম। এর নাম সাহাবা কেরামদের যুগ থেকে এখনো পর্যন্ত চলে আসছে। বলছিলাম আহলে হাদিস এদের আকীদা কি? আহলে হাদিসদের আকীদা, আহলে হাদিস আকীদা তাওহীদের ব্যাপারে শিরকুর বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী, শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী। শিরকের সাথে কোনো আপোষ থাকবে না আকীদার ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে চরমভাবে সুন্নাতের অনুসারী, আপোষহীনভাবে বেদাতের বিরোধী। আহলে হাদিসদের আকীদা সুন্নাতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে চরমভাবে বেদাতের বিরোধী এবং সুন্নাতের আপোষহীন আমলকারী। কোনো রকমের আপোষ নেই বেদাতের সাথে। আহলে হাদিসদের কোনো আপোষ নেই বেদাতের সাথে। আকীদাগত বিশ্বাস এটা, আমলগত বিশ্বাস এটা। আহলে হাদিস কারা হবে? আহলে হাদিসকে বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন। চলুন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, যার নামে একটা মাযহাব আছে, আহলে হাদিসদেরকে কোনো কোনো সভাতে শাফিঈও বলে দেয়, অজান্তে বলে শাফিঈ মাযহাবের লোক আহলে হাদিসদেরকে। মানে হানাফিদের সাথে যে বিরোধটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে, এই যে রাফুল ইয়াদান করা, জোরে আমিন বলা, এ সমস্ত কাজগুলা ইমাম শাফিঈর মত, এগুলা হানাফিদের সাথে বিরোধ। তাই বলে আহলে হাদিসদেরকে কোনো কোনো জায়গাতে শাফিঈ না, শাফিঈ না, শাফিঈর মাসলার সাথে অনেক বিরোধ আছে। তো বলছিলাম আহলে হাদিস তারাই হবে যাদের সামান্যতম, কম হোক বেশি হোক, কোনো প্রকারের মাদক দ্রব্য থাকবে না। আহলে হাদিস তারা হবে। আহলে হাদিসদের গুণ, আহলে হাদিসদের বাহ্যিক এগুলা চিত্র বা চিহ্ন পরিচিতি, আহলে হাদিসরা কম হোক বেশি হোক কোনো প্রকার মাদক দ্রব্য ও সেবন করবে না। বিড়ি, সিগারেট, গুটকা, পানপরাগ, তেরাঙ্গা, জর্দা, গুল, যাবতীয় যত রকমের এই মাদক দ্রব্য আছে, যত রকমের তামাক জাতীয় বস্তু আছে, সকল প্রকার এই মাদক দ্রব্য, তামাক জাতীয় বস্তু থেকে তারা বিরত থাকবে, দূরে থাকবে আহলে হাদিস। একজন মানুষ ও গুল করেই যায়, জর্দা খেয়েই যায়, গুটকা খেয়েই যায়, পান পরাগ খেয়ে যায়, ও যতই চাই কিছু করুক না কেন, ও আহলে হাদিস নয়। ইমাম শাফিঈর কথাটা বলছিলাম। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন কি জানেন? ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কাআন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফিঈ, যার নামে মাযহাব, ইমাম শাফিঈ তিনি বলেন, আমি যখন কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি, কোনো আহলে হাদিস মানুষকে যখন দেখি, তখন মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা, তার আদর্শটা একজন আহলে হাদিস মানুষের জীবনে জীবন্ত হয়ে ঘুরে বেড়াবে। আহলে হাদিসের
জীবনে আহলে হাদিসের আদর্শে, আহলে হাদিসের কর্মে, আহলে হাদিসের কাজে, কথায়, চলনে, বলনে, শয়নে, স্বপনে, সর্বাবস্থায়, লেনদেন, আদান প্রদান, সর্বাবস্থায় সব জায়গাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যেন তার জীবনে জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আহলে হাদিস মানুষকে দেখে এই রকমটা মনে হয়। কে বলছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আহলে হাদিসকে স্বীকার করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এমনি করে শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী তার মতটা কি একবার দেখুন। যারা বলেন ভারতবর্ষের বাড়িতে আহলে হাদিস মানে হানাফি মাযহাবকে বড় করে তুলেছে, আরো প্রসিদ্ধ করেছে, শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভীর কথা বলেন। তিনি কি বলেছেন আহলে হাদিস সম্পর্কে একবার বলুন। ভাবুন, আপনারা বলছিলাম আহলে হাদিস তাদের বাহ্যিক কিছু পরিচিতি, যেটা বলেছি যাবতীয় তামাক এবং মাদকদ্রব্য থেকে দূরে থাকবে আহলে হাদিস। আহলে হাদিসের মাথা থেকে পা পর্যন্ত সবটাই জায়গাতে আল্লাহর নবীর সুন্নাতের প্রতিচ্ছবি ভেসে উঠবে। আহলে হাদিস দাড়ি চাচা হবে না। আল্লাহ নবী দাড়ি চাচেছে, তাহলে আহলে হাদিস দাড়ি চাচবে। ও আহলে হাদিস কেমন করে হয়? দাড়ি আল্লাহর নবী ছাটেনি, আহলে হাদিস দাড়ি ছাটা হবে না। আল্লাহর নবীর এই জামা, প্যান্ট, পায়জামা এইটার নিচে যায়নি, এই ঘুটনির নিচে যায়নি, গেলে পারে জাহান্নাম। রাসূল বলেন মা আসফালা মিনা কাবাইন মিনাল ইজার ফিন্নার। যে ব্যক্তির এই ঘুটনির নিচে, পায়জামার টাকনুর নিচে গেল, লুঙ্গি গেল, জুব্বা গেল, এখন বড় বড় বক্তারা বুঝলেন সারাদিন কি যে গাইতে পারে জানি না, স্টেজে উঠলেই পড়ালো জুব্বা, ছেঁচুতে মেয়েদের বোরকার মতন আসছে, সব ঢাকা। মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজার। ওরা তোমার লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জুব্বা যা কিছু তোমার কোটের নিচে গেল জাহান্নাম, সাথে সাথে জাহান্নাম। চুরি করলে জাহান্নাম, ও যেটা করলে জাহান্নামের কথা বলেননি। কি বললাম? চুরি করলে জাহান্নাম বলেনি, হাত করতে হবে। চুরি জেনা করলে জাহান্নাম বলেননি, ওকে মারতে হবে, শাস্তি দিতে হবে। কিন্তু মাস ফালা মিনাল কাবাইন ফিন্নার, যেটা লুঙ্গি, পাজামা, জামা কাপড়, পোশাক, পুরুষ তোমার যেটাই পায়ের নিচে গেল ও জাহান্নামী, গেলেই জাহান্নামী। আল্লাহ তার দিকে তাকাবেন না, পাপ থেকে ক্ষমা করবেন না, তার দিকে আল্লাহ পাপকে ক্ষমা করবেন না, জান্নাতে দিবেন না, রহমতের দিকে তাকাবেন না। কে আহলে হাদিস? এ হবে না। আহলে হাদিস, আহলুল হাদিস 5 ওয়াক্তের সালাতকে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এটাই তারা আকীদা বিশ্বাস রাখে। 5 ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, এটাই তাদের বিশ্বাস। আহলুল হাদিস, আহলুল হাদিস ইমামের পিছনে বা একাকী সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়বে, এটা তাদের বিশ্বাস। আহলুল হাদিস নামাজের মধ্যে রুকু, সাজদা, কউদ, কায়দা, নামাজের আরকান আহকামগুলি যথাযথভাবে পালন করবে, ধীর স্থিরভাবে পালন করবে, এটা হচ্ছে আহলে হাদিসদের আকীদা। এমনি করে অনেক বিশ্বাস, অনেক কাজ আছে যা বাহ্যিক দৃষ্টিতে আহলে হাদিসকে বোঝা যাবে। আহলে হাদিসের বাচ্চা কোনোদিন পণ নিয়ে বিয়ে করতে পারে না। আহলে হাদিসের বাড়িতে কোনোদিন ঢাক ঢোল পিটানো হতে পারে না। আহলে হাদিসের বাড়িতে কোনোদিন কোনো রকমের ছবি, মূর্তি, কুকুর পুষতে পারে না। আল্লাহর নবীর বাড়িতে একদিন জিবরিল আমিন এসে দেখা করার কথা দিলেন। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন জিবরিল আমিন। সন্ধ্যাবেলায় চলে গেল সময়, রাত পার হয়ে গেল, সকাল পার হয়ে গেল, দুপুর হতে চলল। আল্লাহর নবী ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হাই কি করলাম? জিবরিল আমার দোস্ত, জিগরি দোস্ত, অন্তরঙ্গ প্রাণ প্রিয় বন্ধু, তিনি কথা দিয়েছেন, কথা রাখবেন। আমিন কেন আসলেন না? কি না জেনে অন্যায় করেছি? জিবরিল তো কোনোদিন কথা ভঙ্গ করেন না, কথা দিয়ে কথা রাখেন, আসলেন না কেন? ব্যাপারটা কি? মা আয়েশাকে বলেন, আয়েশা দেখো তো ব্যাপারটা কিছু হয়েছে নাকি, ঘর বাড়ি একটু দেখো তো, আমি যেখানে থাকি সেইখানটা কিছু মিছু আছে নাকি দেখো তো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যে বিছানায় শুয়ে থাকেন, যেই বিছানায় আরাম করেন, বসেন, সেই খাট বা চৌপায়া, অর্থাৎ চৌকি হোক বা খাট হোক, ছাপ্পর খাট হোক, শারীর, আরবি শব্দ শারীর ব্যবহার করা হয়েছে, যার বাংলা আমরা ছাপর খাট বলতে পারি। আল্লাহর নবীর ওই সেই বিছানার নিচে মা এসে তাকাচ্ছেন, কুকুরের বাচ্চা রয়েছে একটা কুকুরের বাচ্চা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরের বাচ্চা। রাসূল বলেন, আয়েশা তাড়াতাড়ি বের করো কুকুরের বাচ্চাটা, ঝাঁটা দিয়ে, ঝাড় দিয়ে, পানি দিয়ে মুছে পরিষ্কার করো। পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমনি শেষ, জিবরিল আমিন এসে হাজির। রাসূল বলেন, কি ব্যাপার জিবরিল?
গতকাল তোমার সাথে সাক্ষাৎ হওয়ার কথা, এতক্ষণ দেরিতে? জিবরিল আমিন বলেন, আমি এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম, এসে দেখি আপনি যে বিছানায় বসে আছেন তার নিচেই কুকুর ছানা, আমি ফিরে গেছি, আপনাকে জানাইনি, আপনাকে কিছু বলিনি, আমি চলে গেছি। কি বললেন? আমি এসেছিলাম, দরজা থেকে দেখেছি আপনাকে, দেখলাম আপনার বিছানার নিচে কুকুরের বাচ্চা, আমি ফিরে গেলাম। আল্লাহর নবী বলে আলেমুল গায়েব। আমার কথা বুঝতে পারেননি? আল্লাহর নবী বলে আলেমুল গায়েব। তো জিবরিল তো আসলেন, দরজা থেকে ঘুরে গেলেন, ওটা দেখতে পারলেন না? হ্যাঁ গো, প্রশ্ন থাকবে না? থাকবে না? জিবরিল আসলেন, দরজা থেকে ঘুরে গেলেন, আর সারা দিন ব্যতিব্যস্ত চিন্তায় জিবরিল কেন আসলো না? জিবরিল বলছে আমি এসেছি, ঘুরে গেছি আপনার দরজা থেকে। আল্লাহ নবী সবই তো জানেন, কেন জিবরিলের কথাটা ধরতে পারলে না? জিবরিল তুমি এসেছিলে, আমি বুঝতে পেরেছি সব, কেন আসনি? কেন এত ব্যস্ত হওয়ার কি দরকার ছিল, মাথা খারাপ করার? আল্লাহ নবী তো আলেমুল গায়েব, নাউজুবিল্লাহ মিন যালিক, আলেমুল গায়েব নন। আল্লাহ যতক্ষণই প্রয়োজন ততক্ষণই জানাতেন, সেটাই আল্লাহ রাসূল জানতে পারতেন ওহির মারফত। বলছিলাম বের করে দেওয়ার পরে জিবরিল আমিন এসে হাজির, বলছেন এসেছিলাম, ফিরে গেছিলাম, এসেছি পুনরায়, নাই তাই ফিরে গেছি। আর জেনে রাখুন, আমাদের সংবিধান হলো, আমাদের নিয়ম হলো, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরাতুন আও কালবুন। কি বলছিলাম? জিবরিল আমিন বলেন জেনে রাখুন, আমরা ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করবে না যেই বাড়িতে কুকুর থাকবে, যেই বাড়িতে ছবি মূর্তি থাকবে, সেই বাড়িতে আমরা ঢুকি না, সেই বাড়িতে আমরা প্রবেশ করি না। আপনার ঘরে কুকুর ছিল তাই আমি প্রবেশ করিনি, আপনার সাথে সাক্ষাৎ করিনি। কি বললাম? আহলে হাদিসের ঘরে ছবি মূর্তি থাকতে পারে না, যেই বাড়িতে ছবি মূর্তি থাকবে সেই বাড়ি আহলে হাদিসের বাড়ি হতে পারে না। আপনি তবে ওই মেলাতে গেলেন, জালসার মেলাতে একজন মৌলবী সাহেবের মতো টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে আর জুব্বা পরে বেচছে কি বিক্রি করছে, সুন্দর ক্যালেন্ডারে ভালো কাগজে ছাপানো বুররাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদা বুররাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক, ওই সে মেরাজের যানবাহন, যেখানে একটা ঘোড়ার মতো গোটা শরীরটা, মুখটা হচ্ছে একটা নারীর যেন মুখ, সেই মুখে চড়ে নাকি আল্লাহ নবী মেরাজ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবীকে এটা প্রমাণ করতে চায়, আল্লাহ নবীকে ইসলাম বিদ্বেষীরা এটা প্রমাণ করতে চায় আল্লাহ নবী কত নারী প্রিয় ছিল, কত নারীদের আশেক ছিল, যে বোরাকটা পর্যন্ত আল্লাহ নবীর মহিলা ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ছবি দেখে আপনি খুব আকৃষ্ট হলেন, আপনি খুব ভালো মনে করলেন, নিয়ে এসে বাড়িতে টাঙিয়ে রাখলেন। আপনার ওই বাড়িতে ফেরেশতা ঢুকবে না, আপনি আহলে হাদিস না। ওটাকে ছিঁড়ার জন্য, ওটাকে ফাড়ার জন্য, ওটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আপনার আবির্ভাব, আহলে হাদিসের আবির্ভাব। যেখানে ছবি মূর্তি পাবে, তারও তো পক্ষে ক্ষমতা থাকলে সেটাকে ভাঙবে। ছবি মূর্তি আপনার বাড়িতে রাখতে পারেন না। আপনার দাদর ছবি যদি থাকে না আপনার বাড়িতে, আপনার বাবার ছবি যদি থাকে আপনার বাড়িতে, দোকানে কোথাও, আপনি আপনার বাবাকে বসিয়ে দিয়েছেন, আপনি আপনার দাদুকে বসিয়ে দিয়েছেন কুকুরের স্থানে। জিবরিল বলছেন কুকুর আর ছবি থাকলে সে বাড়ি ঢুকি না। আর আপনার বাড়িতে আপনার দাদুর ছবি আছে, আপনার বাবার ছবি আছে, ওইটার জন্য ফেরেশতা ঢুকে না, কুকুর থাকলেও ঢুকবে না, আর ওইটা থাকলেও ঢুকবে না। আপনি আপনার বাবাকে, আপনার দাদাকে কুকুরের স্থানে পৌঁছে দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা থেকে আপনি সাবধান হন। ছবি মূর্তি রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য আহলে হাদিস নয়। আহলে হাদিস ছবি মূর্তিগুলোকে ভেঙে চৌচির করার জন্য পৃথিবীতে এসেছে। ক্ষমতা থাকলে আপনাকে ভাঙতে হবে, ফাটতে হবে, ছিঁড়তে হবে। বলছিলাম আহলে হাদিস এটা কোনো গোষ্ঠীর নাম নয়, আহলে হাদিস কোনো জন্মগত ব্যক্তির নাম নয়, আহলে হাদিস মতাদর্শের নাম, আহলে হাদিস এক বৈশিষ্ট্যের নাম, আহলে হাদিস একটা গুণগত নাম, একটা মানগত নাম। সুতরাং আহলে হাদিস নাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবেন না, কপাল পুড়ে যাবে। বলছিলাম আসুন, আহলে হাদিস এদের অনেক মিজাত আছে, অনেক বৈশিষ্ট্য আছে। এ সমস্ত সবাই তো নাই বুঝতে পারছেন। অল্প সময়ের জন্য আলোচনা, আর অল্প খান হজম বেশি ভালো হবে, অল্প খেলে পরিপাক ভালো হবে, অল্প শুনবেন আমল করবেন, এটাই কাজ। আপনাদেরকে আজকের দিনে বেশি আমল দিব না, একটাই আমল করেন। যত রকমের ছবি মূর্তি দেখবেন আপনার বাড়িতে থাকলে সেগুলিকে দূরে সরান, ঢেকে দিন, ফেলে দিন, ছিঁড়ে দিন, ভেঙে দিন। তার দাদা যারই ছবি থাক না কেন ভেঙে চৌচির করে আপনি নষ্ট করে দিন। না, তার ছবি আপনার টাঙ্গিয়ে রাখার জন্য নয়,
ও মরে গেছে, তাকে শ্রদ্ধা করার বিষয় আর নাই। তার জন্য আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাপের জন্য এটাই যথেষ্ট। মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওটাই করবেন। আপনার একটাই আজকে আপনি কমপক্ষে দাস নিয়ে যান, একটা হাদিস আপনি আমল করুন। যে কোনো ছবি মূর্তি আপনার বাড়িতে ঘরে রাখবেন না। সে টিয়া পাখি হোক, সাপ ডাঙ্গির গেটে হোক, ওটা ফাইবারের হোক, ওটা প্লাস্টিকের হোক, ওটা পুতুলের হোক, কিংবা পাম্প দিয়ে বালিশ তৈরি করছে না গন্ডারের, হাতির, ঘোড়ার, বাঘের, জালসার মেলাতে সবগুলো বিক্রি হয়। বন্ধুগণ, কি আর বলবো, ওই সমস্ত জিনিসগুলোকে ছিঁড়ে ফেলে দেন। বই পুস্তকে যদি ছবি মূর্তি থাকে, ছবি থাকে, সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করুন। উন্মুক্ত থাকলেও আপনার ফেরেশতা সেই বাড়িতে আসবে না। ইচ্ছা করিত আপনি যদি রাখেন টাঙ্গিয়ে সুন্দর বলে কোনো ছবি ছাপা, এদিকে ওদিকে ফেরেশতা আসবে না। এই জিনিস থেকে আপনি বিরত থাকুন, আমল শুরু করুন। আহলে হাদিস নাম নিয়ে কেউ কুণ্ঠিত